বাতাসকে দেখতে পাই না, আমরা অনুভব করি। তেমনিভাবে সফলতাও দেখা যায় না, সফলতাকে অনুভব করতে হয়। যেমন আপনি যদি 100 তলা একটা বিল্ডিং দিতে চান, সবার আগে আপনাকে কি করতে হবে? ফাউন্ডেশন তৈরি করতে হবে। এখন যদি আপনি ফাউন্ডেশন না তৈরি করে আপনি চিন্তা করেন আপনি 100 তলা বিল্ডিং দাঁড় করাবেন, সেটা জীবনেও সম্ভব না। কেন? কারণ একটা বিল্ডিংয়ের মেন এবং প্রধান বিল্ডিংটা টিকায় রাখবে হচ্ছে ফাউন্ডেশন। তো একটা মানুষের জীবনের মেন ফাউন্ডেশন হচ্ছে তার নলেজ এবং তার স্কিল, যেটা দ্বারা সে তার জীবনের প্রত্যেকটা সেক্টরে সাকসেস হতে পারবে। দেখেন, একটা মানুষ সফলতার ক্ষেত্রে দুইটা জিনিস সে যদি মেনটেন করে, অবভিয়াসলি আমি 100% বিলিভ করি সে সাকসেস হতে পারবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে তার জীবনের কিছু না শব্দগুলোকে সে বাদ দিতে হবে। যে শব্দগুলো শেষে না সংযুক্ত থাকে, সেই শব্দগুলো যদি আপনি বাদ দিতে পারেন, অবভিয়াসলি আপনি সাকসেস হতে পারবেন। যেমন নেগেটিভ কোনো প্রকার কোনো চিন্তা করা যাবে না, কাজে কোনো প্রকার গড়িমসি করা যাবে না, প্রত্যেকটা দায়িত্বে অবহেলা করা যাবে না। আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন, সেই কোম্পানির প্রত্যেকটি নিয়মের প্রতি আপনি সম্মান প্রদর্শন করবেন। কোনো নিয়মকে আপনি অসম্মান করতে পারবেন না। এবং আপনার যে কাজ, সেই কাজকে আপনার মনে প্রাণে ধারণ করতে হবে। সেই কাজের প্রতি কোনো প্রকার অসম্মান বোধ আপনার মধ্যে তৈরি হতে পারবে না। এই জিনিসগুলো আপনাকে বাদ দিতে হবে। যেমন কোনো মিথ্যা কমিটমেন্ট আপনি করতে পারবেন না, কারো সামনে পিছনে কোনো সমালোচনা আলোচনা গীবত করতে পারবেন না, আপনার অন্যের অগোচরে আপনি কোনো প্রকার পরনিন্দা করতে পারবেন না। এই যে টোটাল নেগেটিভিটি, যেটা একটা মানুষের পারফরমেন্সকে সবচেয়ে বড় বাধা হিসাবে সামনে থাকে, এই না শব্দগুলো আপনার জীবন থেকে এলিমেন্ট করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তারপরে আপনি এই শব্দগুলো বাদ দেওয়ার পরে আপনি কি করবেন? আপনার লাইফে কিছু হ্যাঁ শব্দগুলো যুক্ত করবেন। যেমন 1 নম্বর হচ্ছে সবসময় সর্ব অবস্থায় আপনাকে পজিটিভ চিন্তা করতে হবে, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে আপনি যে কোনো কাজে অনারশিপ, আপনাকে দায়িত্ব নিতে হবে কাজটা শেষ করার জন্যে। 3 নম্বরে ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট, আপনাকে প্রত্যেকটা কাজের প্রতি সম্মান এবং রেসপেক্ট থাকতে হবে। 3 নম্বর হচ্ছে অনারশিপ, অর্থাৎ আপনার কাজের দায়িত্ব আপনাকেই নিতে হবে, এখান থেকে কোনো প্রকার স্কিপ করার কোনো সুযোগ নাই। 4 নম্বর হচ্ছে রেসপন্সিবিলিটি, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি দায়িত্বই না নেন, তাহলে আপনি সেই কাজটা কিভাবে শেষ করবেন? এইভাবে যত পজিটিভ থিঙ্ক, যত পজিটিভ ওয়ার্ক আছে, এগুলো আপনি আপনার স্কিলের মধ্যে ডেভেলপমেন্ট করতে হবে। দেখেন, পৃথিবীতে কোনো কিছু একবারে সম্পূর্ণ হয় না। আপনাকে যদি বলা হয় যে ভাই আপনি এই বিষয়ে সাকসেস হইতে চান, আপনি এই কাজটা 1000 বার করার পরে, ফেল হওয়ার পরে 1001 বারে আপনি সাকসেস হইবেন। দেখেন, তখন ওই 1000 বার ফেল করার মতো মন মানসিকতা আপনার মধ্যে গ্রো হবে। কিন্তু আমরা কি করি? এই যে একটা ইনফরমেশন, এটা না থাকার কারণে যে কোনো কাজ 1 বার 2 বার 3 বার সর্বোচ্চ 4 বার, তারপরে করার পরে যদি আমরা ফাইনালি রেজাল্ট না পাই, তাহলে আমরা ওই কাজটা থেকে স্কিপ করি। এটা হচ্ছে আমাদের জীবনের ফেলারের জন্য সবচেয়ে একটা বিগ রিজন। দেখেন, সাকসেস ফর্মুলার যে নিয়মগুলো, তার মধ্যে 1 নম্বর হচ্ছে আপনার নেভার গিভ আপ। এই গল্পটা আমরা সবাই জানি যে 9টা ব্যাঙ একটা দৌড় প্রতিযোগিতায় অংশ নিলেন, তার মধ্যে একটা ব্যাঙ তার প্রতিযোগিতা শেষ করতে পেরেছিলেন। প্রতিযোগিতা শেষ করার পরে তাকে যখন কোশ্চেন করা হলো, সেই কোশ্চেনের পর বোঝা গেল যে ওই ব্যাঙটা ছিল বধির। অর্থাৎ সে যখন দৌড় শুরু করে, তার আশেপাশের দর্শক হিসাবে যত নেগেটিভিটি শব্দ বাকি ব্যাঙগুলোর মস্তিষ্কে, বাকি ব্যাঙগুলোর প্রতিযোগিতা থেকে বিরত রাখার জন্যে তাদেরকে উৎসাহিত করেছিল। কিন্তু ওই একটা ব্যাঙ যে ছিল বধির, কানে শোনে না, না শোনার কারণে সে ঠিকই তার গন্তব্যে পৌঁছাইতে পারছিল। এই জন্যে একজন মানুষ যদি সাকসেস হতে চায়, তার আশেপাশ থেকে অনেক মানুষ অনেক ধরনের আইডিয়া দেবে, নেগেটিভ কথা বলবে,
এমন এমন মানুষ আইডিয়া দেবে, কথা বলবে, যে মানুষটা ওই বিষয়ে বেসিক কোনো জ্ঞান নাই, ওই বিষয়ে তার কোনো প্রকার দক্ষতা ডিগ্রি নাই, অথচ সেই মানুষটাই আপনাকে জ্ঞান দেবে। এমন এমন মানুষ আপনাকে জ্ঞান দেবে যে ওই বিষয়ে বেসিক ন্যূনতম কোনো ধারণা নাই। সেই জন্য আপনি যদি কোনো কাজ সেট করেন যে এই কাজে আপনি সাকসেস হইতে চান, সবার আগে আপনাকে ওই কাজের সমসাময়িক সময়ে যে সবচেয়ে ইফেক্টিভভাবে সাকসেসতা অর্জন করেছে আপনার তাকে খুঁজে বের করতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে আপনাকে একটা প্রপার প্ল্যান সেট করতে হবে। প্রপার প্ল্যান যদি আপনি সেট করতে পারেন তাহলে ওই প্ল্যানেই 50% কাজ সম্পূর্ণ হয়ে যায়। এবং পরবর্তীতে আপনি কি করবেন, ওই কাজ স্টার্ট করার পরে যে বাধাগুলো আপনার সামনে আসতে পারে সেই বাধাগুলোর একটা তালিকা তৈরি করবেন। তালিকা তৈরি করার পরে ওই বাধা আসার পরে আপনি হাউ টু সলভ দ্যাট ইস্যু, ওই বাধাগুলো কিভাবে সলভ করবেন, যদি আপনি সেটা আগে থেকেই প্রিপারেশন নিতে পারেন, অবভিয়াসলি সেই বাধা আপনার কাজকে থামাতে পারবে না।